ঢাকা টু আগরতলা লং মার্চের ডাক বিএনপি ৩ অঙ্গ সংগঠনের। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছে বিএনপি ৩ সংগঠন। আগামী ১১ ডিসেম্বর রাজধানী নয়াপল্টন থেকে সকাল ৭টায় এই লং মার্চ শুরু হবে। এক বিবৃতিতে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়, গত ২রা ডিসেম্বর সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উশৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলা হয়েছে। এ সময় একদল উশৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। সহিংস ঘটনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকায় ছিল, যা ওই ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতিকে ইঙ্গিত করে। ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনৈতিকদের সুরক্ষা দিতে। এছাড়া বিগত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মনে করছি, বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। এছাড়া ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা করেছেন এবং অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল, মন্তব্য আসিফ নজরুলের। দুর্নীতি দমন কমিশন, দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, দুদক ছিল, উচ্চ আদালতও ছিল, কিন্তু বিচার হয়নি। বিচার হয়েছে খালেদা জিয়া। ৩ কোটি টাকা ব্যাংকে ছিল, ৬ কোটি টাকা হয়েছে। ওই টাকা কেউ স্পর্শ করে নাই। সেজন্য এই দেশের ৩বারের প্রধানমন্ত্রীকে ১০ বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক আর বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পুরো পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারত না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। অনুষ্ঠানে দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে, যাতে সব অন্যায় ও দুর্নীতি থেকে রেহাই পাওয়া যায়। এভাবেই দুর্নীতিগ্রস্ত কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে। তিনি বলেন, সংস্কার কাজ করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি সহ দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়েছে। এখন সাঁড়াশি অভিযান পরিচালনা করা ছাড়া উপায় নেই। এদিকে ফের রিমান্ডে পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা মানিক মিয়া নিহতের মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেপাতুল্লাহ শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব ইন্সপেক্টর শেখ হাদিউজ্জামান আসামি পলকের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে বলেন, তাকে ৪৬ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, ৩১ দিন রিমান্ডে ছিলেন। সর্বশেষ গত ৯ নভেম্বর যাত্রাবাড়ি থানার এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেখা যায় তিনি কোমর ব্যথায় ভুগছেন। এ অবস্থায় তিনি ট্রাভেল করতে পারবেন না, লো কোমোড ব্যবহার করতে পারবেন না, হাই কোমোড লাগবে। বারবার তাকে রিমান্ডে নেওয়া হলেও কোনো তথ্য উদ্ঘাটন হচ্ছে না। শারীরিক অবস্থা বিবেচনা করে তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক। পরে ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে আমরা একটা লিস্ট পেয়েছি, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে ১৫৮১ জনকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে তো ১৫৮১টি মামলা হওয়া উচিত। আর কোর্টে আসলে অসুস্থতার শেষ নেই, কোর্টে আসার মতো পরিস্থিতি থাকে না। বাইরে থাকলে হত্যাকাণ্ড চালাতে দ্বিধাবোধ করেন না। আবারও হত্যা মামলা তার বিরুদ্ধে আসতে পারে। পরে আদালত তার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সিগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ নামের একজন বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনা সহ ৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলা ২ নং এজন নামীয় আসামি পলক।